সকালবেলা রাস্তাঘাটের দৃশ্য অপূর্ব। চারদিকে শুনশান নীরবতা, গাছগুলিও যেন ঘুমাচ্ছে। ওই দু একটি পাখি দেখা যাচ্ছে, এরা ঘুম থেকে জেগে খাবার সন্ধানে মাঠে, গাছের নিচে, রাস্তায় আসছে। এটা খেলার মাঠ। এখানে গতকাল ফুটবল খেলা হয়েছিল, কিছু বাদাম পড়ে আছে এখানে, আর এগুলোই পাখিগুলা কুড়ে করে খাচ্ছে। অপূর্ব সুন্দর পাখি, অপূর্ব সুন্দর মাঠ, চারিদিকে গাছপালা। কি অপূর্ব সকালবেলার এই দৃশ্য। আমরা মানুষ জাতি, আমরাও বেরোই সকালবেলা আমাদের কাজের সন্ধানে। শ্রমিক কলকারখানায় যায়, কৃষক মাঠে যায়, শিক্ষক পড়তে কিংবা পড়াতে বসে, অফিস আদালতের কর্মচারীরাও ঘুম থেকে উঠে সারাদিনের প্রস্তুতি নেয়। ঠিক এই সামনের ঘুঘু পাখিগুলোর মতন, ওই শালিকগুলোর মতন, ওই শুভ্র বলাকার মতন সবাই আমরা এক জায়গায়, এক প্ল্যাটফর্মে। কেবল পার্থক্য আমরা মানুষ, ওরা পাখি, ওই জীব জানোয়ার, ওটা বিড়াল। বিড়ালটা ডাকছে ম্যাও ম্যাও ম্যাও, আস্তে ধীরে ডাক। হয়তো কোনো সঙ্গী খোঁজ করছে কিংবা খাবার খোঁজ করছে, অথবা সে খুব ক্ষুধার্ত, সকালবেলা খাবার জোগাড় করতে হবে, তাই সে রাস্তায় আসছে, ওই দোকানের পাশে আসছে। হয়তো দোকানদার তাকে একটি বিস্কিট, একটি বাসি কেক দিয়ে থাকে, তাই দোকানদারকে ডাকছে। ওই যে দোকানদারকে ডাকছে বিড়ালটা। আবার চলে আসি মাঠের দিকে, প্রকৃতির দিকে। শান্ত সকাল, অপূর্ব সুন্দর প্রকৃতি, এটা খেলার মাঠ। ওই যে একজন হাঁটতেছে, সকালবেলা ঘুম থেকে উঠতেছে, হাঁটতেছে, ক্রমে মাঠ ভেতরে চলে আসছে। আস্তে আস্তে সূর্য উঠছে, পূর্ব আকাশ ফর্সা হচ্ছে। এইভাবে একটি দিনের শুরু। গত রাত্রে বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টিতে প্রকৃতি আরো শান্ত। ওই দূর মসজিদ, মুসল্লিরা সকালের প্রার্থনা শেষে ঘরে চলে গেছেন। ইমাম মুতাওয়াল্লিরা মসজিদ পরিষ্কার করছেন। আজ জুম্মাবার। 60টি দিনের মধ্যে এই শুক্রবার মসজিদের একটি উৎসব। এখানে মুসল্লিরা দলে দলে আসবে, জুম্মার নামাজ পড়বে, শুক্রবারের নামাজ শেষ করে আবার বাড়ি যাবে। এই যে মাঠ,
এখন খালি পড়ে আছে। এই মাঠ গতকালকে খালি ছিল না, প্রস্তুতি ছিল সকাল থেকেই একটি ফুটবল টুর্নামেন্টের। এখন আমরা দেখছি খালি পড়ে আছে, আবার ভরবে। চারপাশে দর্শক, মাঝখানে খেলবে দুই পক্ষের খেলোয়াড়রা, তারা তাদের কসরত দেখাবে আর দর্শক দেখবে। আসলে জগৎটাও এরকম, এক দল আসে, খেলা করে, কিছু দর্শক তাদের দেখে, তাদের খেলা ভিড় করে, খেলা শেষে চলে যায়। মাঠ ক্ষণিকের জন্য খালি হয়তো পড়ে, আবার ভরাট হয়ে যায়। জগতের মানুষগুলো এরকম, কতজন এই পৃথিবীতে আসছে, এক একজন এক এক খেলা প্রদর্শন করে, আবার যার যার গন্তব্যে চলে গেছে। এই মাঠ, এই পৃথিবী, এই জগৎ আবার ভরে উঠেছে, আবার চলে যাবে তারা। এভাবেই চলে প্রকৃতি, জীবন, জগৎ। দর্শক থাকে গাছপালা, দর্শক থাকে প্রকৃতি, দর্শক সাধারণ মানুষ। কোনোটাই স্থায়ী নয়। গাছপালা একসময় মরে যায়, কেটে ফেলা হয়, বনভূমি উজাড় হয়, আবার গাছ জাগে, অথবা ভূমিখাদকদের হাতে পড়ে উজাড় বনভূমি হয়ে যায়। কেউ বনভূমির দিকে হয়তো ফিরেও তাকায় না। অন্য কোনো আবাসন, অন্য কোনো প্রতিষ্ঠান সৃষ্টি হয়। এই জগৎ পরিবর্তন আর পরিবর্তন হয়। একটার পর একটা নতুন রিল, একটার পর একটা নতুন দৃশ্য মঞ্চে আসে। তার পাঠ, তার রোল প্লে করে আবার চলে যায়। প্রকৃতি এখনো শান্ত। আমরা যেন প্রকৃতিটাকে চঞ্চল না করে তুলি, প্রকৃতিটাকে যেন অস্থির করে না তুলি। প্রকৃতি যেন এই ভোর যেমন ধীরে ধীরে সকাল হচ্ছে, এই প্রকৃতি যেমন আস্তে আস্তে ঘুম ভাঙছে, ফুল থেকে আস্তে আস্তে ফল, তারপর পরিপক্কতা, তারপর তার নতুন চারার জন্য, নতুন ফলের জন্য আবার প্রস্তুতি, মাটির স্পর্শে এসে আবার জেগে ওঠা নতুন বৃক্ষে। এইভাবেই যেন প্রকৃতিটা চলতে থাকে শান্তভাবে, ধীরভাবে, তবে দৃঢ়ভাবে। আমরা যেন তার প্রকৃতির স্বাভাবিকতা নষ্ট না করি, প্রকৃতিকে যেন শূন্য না করি, বৃক্ষ শূন্য, পাখি শূন্য, পশু শূন্য। যত খারাপই হোক, যত হিংস্রই হোক, প্রত্যেকটি পশু, প্রাণী, সরীসৃপ মূল্য আছে। প্রত্যেকটি সৃষ্টিকর্তা কোনো না কোনো উপকারের জন্য মানব হিতেই সৃষ্টি করেছেন, এমন একটি বিশ্বাস রাখলে ভালোই হয়।
মন্দ কিছু হয় না। আমরা দেখতে পাচ্ছি ওই দূরে একটি মাইক্রোবাস সকালে যাত্রী নেওয়ার জন্য আসছে। শুরু হয়ে গেল দিনের কর্মব্যস্ততা। আমিও ঘরে ফিরি। ধন্যবাদ।